নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন বাপের বাড়িতে আছি। এখান থেকে এই ভিডিওটা করছি। দিনটা ছিল দোলের পরের দিন, মানে মঙ্গলবার। মঙ্গলবার ছিল এটা, ঠিক দুপুর 1টার সময় ভিডিও। আর 1টার সময় আমরা বেরিয়েছি, কোথায় যাচ্ছি সবটা বলছি। তার আগে জানাই অরিত্র, অরিত্রী অ্যান্ড মমে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে 1টার সময় আমরা বেরিয়েছি মহোৎসব খেতে। কটিমা পুরো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর কালকে ঠিক যতটাই বৃষ্টি হয়েছিল আজকে ঠিক ততটাই রোদ্দুর হয়েছে। বৃষ্টির জন্য সবটা একটু ঘেঁটে গেছে, কিন্তু তবুও ঠিক আছে। বাইরে বাচ্চারা যেহেতু খেলাধুলা করছে, সেইখানেই এডিটটা করছিলাম, ওই জন্য আওয়াজটা ওদের বেশি আসছে। আর এই যে প্যান্ডেলে পৌঁছে গেছি। প্যান্ডেলে এইখানেই কিন্তু বসিয়ে খাওয়ানোর কথা ছিল, কিন্তু বসিয়ে খাওয়ানো হবে না। তার কারণ কালকে বৃষ্টিতে পুরো মাঠের অবস্থা কাদা ঘেঁটে একাকার হয়ে গেছে। ওই জন্য আমাদের স্কুলের যে নিচের ফ্লোরটা, সেই নিচের তলায় ফ্লোরে বসিয়ে খাওয়ানো হবে। বাইরে বারান্দাটা মতন বিশাল স্কুল তো, তাই সেখানে বসিয়ে খেয়ে নিলে অনেক মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়ানোটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেহেতু স্কুলটার ভেতরে হয়তো খাওয়াতো না, এই মাঠটাই খাওয়াতো, কিন্তু সেটা আর হবে না। এই ঠাকুরের কাছে খানিকটা অনেক চুন টুন দিয়ে সকাল থেকে অনেক কিছু কষ্ট করে ছেলেরা, পাড়ার সব ক্লাবের ছেলেরা, দাদারা সব অনেক কষ্ট করে এইটুকু মানে শুকনো করেছে, অনেক কষ্ট করে। আর এই যে তাই স্কুলের মধ্যে এবারে ঢুকেছি খাওয়ার জন্য। দেখুন স্কুলের মধ্যে বিশাল জায়গা বলে বোঝা যাচ্ছে না যে এখানে অনেক লোকজন। ওটা যদি ছোট জায়গার ওপর হতো মানে ভিড় থামানো যেত না। স্কুলটা আমাদের এমন জায়গায় যে পাশাপাশি গ্রামগুলো থেকে সব বাচ্চারা পড়তে আসে তো হাই স্কুলে, ওই জন্য স্কুলটা পুরো গ্রামের এক সাইডে, ওই জন্য পাশের গ্রামের থেকেও সবাই মহোৎসব খেতে আসে, ওই জন্য অনেক অনেক লোকজন হয়। এই যে চারদিকে স্কুল, পুরো এইখান থেকে ঘুরে ওই দিকটা পর্যন্ত পুরো ভর্তি। এই যে পুরো আমার পেছনেও এই লম্বাটা পুরোটাই স্কুলের এরিয়া, ওই জন্য অনেক লোকজন। এই যে আমার পাড়ার পুরো সব কাকিমা, দিদিমা, ভাই থেকে একজোট হয়েছে। এই একজোট হয়েই হয়েছে সমস্যা, কারণ এই যে একজোট হয়েছে বসার সময় সবাই এত চেপে চেপে বসা হয়েছে, কারণ এই একটু ছড়িয়ে ছিটিয়ে থাকলে যে যেখানে পারতো সুন্দরভাবে বসতে পারতো। এ তো সবাই এক গটলা বেঁকে আছে, বসার সময় কে কার ঘাড়ে বসবে তার নেই ঠিক। এই হলো। আর তো ওখানে খাওয়া দাওয়ার ভিডিও কিছুই করতে পারিনি, যে অবস্থায় বসেছিলাম কি না, মানে কিভাবে খেয়ে আসবো, বেঁচে ফিরে আসবো কিভাবে, সেটাই ভাবছিলাম। এই জন্য আর ভিডিও করার কোনো সম্ভব হয়নি। কিন্তু আমাদের খাওয়ার পরেই কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছিলো, মনে হয় আমরাই খাওয়ার জন্য বেশি হুমড়ি করছিলাম, এই জন্যই মনে হয় এত ভিড় হয়েছিল। যাই হোক, আর এই যে এখন বিকেল হয়ে গেছে। সেখানে রাধাকৃষ্ণ তো খুব সুন্দর নাচছিল, কিন্তু আর দেখতে পারিনি। বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছিলো, ওদেরকে কোলে নিয়ে কোনো রকম বাড়ি এসছি। আর এসেই এই যে ঘুম থেকে উঠে বিকালে খেলতে এসছে এ পাড়ায়। আবার বিকালে মামার বাড়িতে এলেই তো মানে ও পাড়া আর এ পাড়া, মানে আমার পুরনো ঘরের দিকে গেলেই তো মানে সেখানে পুরো পাড়ার মধ্যে এই যে দেখুন গটলা পেকে গেছে। তখন তো এই যে দেখুন বাচ্চা কাচ্চা হায়। দুপুরে মৎস্যব খেয়ে বিকেলে পাড়ায় ফিস্ট হচ্ছে, দাদা কাকুরা সবাই মিলে ফিস্ট করছে, পুরো পাড়া মিলে। বাচ্চারা খেলছে এখানে, তার উপর নেই কারেন্ট, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, কোথায় কি প্রবলেম হয়েছে গ্রামের ব্যাপার তো, তবুও ইনভার্টারের আলোতে যেটুকু যা হচ্ছে। আর তার মাঝখানে চলে এলাম বাড়িতে, দাদা নিয়ে এসছে চপ, সেই চপ মুড়ি খেতে চলে এলাম, বৌদি ডেকেছিল। এটা খেয়ে আবার ওখানে ফিরে যাব। আলোর কমের জন্য অনেক অনেক দুঃখিত, লাইট নেই তবুও ভিডিও বানাতে হবে। এত আনন্দের মুহূর্ত কিছুটা তো দেখানো যাক, কি তাই ভিডিওটা করা। আর এখানে এসে দেখি দাদা অনেক আলু ভাজতে বসে গেছে, আর দাদা বৌদি কাউকেই আলোতে আর দেখা যাচ্ছে না, মানে এতই আলো ছিল আর কি বলবো। তবুও ভিডিওটা
বানাতে ইচ্ছে করছিল তো। এই যে এখানে সব মশলাপাতি অনেকক্ষণ থেকে রেডি। এবারে শুধু মাংস হবে আর চাটনি হবে আর ভাত, এই ছিল, আর আলু ভাজা, এটাই ছিল। আর সঙ্গে একটা আমার বোন মিষ্টি দিয়েছিল, সবাইকে পাড়ায় রং মাখিয়েছিল, যার বর সেই বোনটা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, তার সঙ্গে মিষ্টি ছিল। এই ছিল আমাদের রাতের মেনু। আর রান্না বসছে, বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। এই হলো, আলো থাকলে আরও ভালো হতো। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এই যে দই টই দিয়ে রেখে দিয়েছে কয়েক ঘন্টা আগে থেকে। আর এই রান্না শুরু হলো, কখন শেষ হবে জানি না। তার উপরে বাচ্চারা, এই বাচ্চা কাচ্চার চাপে দুপুরে ঘুমায়ও নি, কতক্ষণ জেগে থাকবে তাও জানি না, এত আনন্দ করছে তারা। এই যে এখানে সবাই বসে আছে, কে কার মতো লেখাপড়া করছে, কে কার মতো খেলাধুলা করছে। এই আনন্দ করতে এসছে সবাই মামার বাড়িতে, তার মাঝখানে কেউ কেউ আবার পড়াশোনাও করে নিচ্ছে। যাক, আর এই করতে করতে ঘড়িতে বেজে গেছিলো প্রায় রাত্রি 10:30। এই দেখুন কড়াইতে এখনও টকবক টকবক করে ফুটতে শুরু করেছে চিকেন। আর দাদা তো রান্না করেছে, কিন্তু আমি এসে টুলের ওপর বসলাম। আমি বললাম তুই রান্না করলে কি হবে, আমি যে এই যে ভিডিও করছি, এই যে খুন্তি নাড়ছি, এটা আমার নামই হয়ে যাবে যে আমি রান্না করেছি। দেখেছিস, প্রমাণ থাকলো তো যে আমি বসছি, তুই কি বসছিলি? আমি বললাম এটা। এর মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই